40টার মতো জাত আমি বাইরে লাগাইছি, সব বিদেশি জাত, থাইল্যান্ডের, আমেরিকান এবং অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, বিভিন্ন দেশের বিভিন্ন জাতের আম আছে। মেলাতে আসছি, এখানে আপনার হলো মেনলি হচ্ছে যে কিছু বিদেশি জাতের ফল এখানে আছে, যেটা আমরা যেমন চিয়াংমাই আছে, কিং অফ চাকপাত আছে, তারপর 100 আছে, এগুলা কিছু মিয়াজাকি আছে জাপানিজ, ওই আমগুলো দেখতেছি। এগুলার ফলন বাংলাদেশে হবে কিনা এটার জন্য আমরা ওনার সাথে আলোচনা করতেছি যে এগুলো এখানে করলে এখানে উৎপাদন হবে কিনা। আমার নাম মোহাম্মদ আনসার আলী, আমি বিরল উপজেলার 12 নম্বর রাজারামপুর ইউনিয়ন, রাজারামপুর গ্রামের দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে আসছি। আমার আমের জাত মোট 40টা আছে আমার এলাকায়। আমি সবগুলোই পরীক্ষামূলকভাবে লাগাইছিলাম। পরীক্ষামূলকভাবে লাগাই দেখতেছি যে না, আল্লাহর রহমতে আমাদের যে মাটি, আবহাওয়া ওর সঙ্গে খাপ খেয়ে ভালো ফলন দিচ্ছে এবং স্বাদ কোনো অংশে আমার মনে হয় না যে কম, ভালো। আরেকটা বৈশিষ্ট্য বিদেশি আমের, যেমন ব্যানানা বা কাটিমন বা চিয়াংমাই বা কিং অফ চাকাপাত, এই আমগুলো আমার, বা ওই তাইওয়ান রেড, এগুলা পরীক্ষিত এই কারণে যে আমটা পাকলেও আমাদের দেশি আম যে 2 দিনের উপর রাখতে পারি না পাকলে, কিন্তু এই আমগুলো 7 দিন পর্যন্ত, 8 দিন পর্যন্ত আপনি ঘরে রাখে ঠিক গুণগত মান সব ঠিক থাকে এবং নষ্ট হয় না। এই দিক দিয়ে আমি পরীক্ষা করছি, তারপর আমি কিছুভাবে বাণিজ্যিকভাবে আমি চাষ করা শুরু করছি। বর্তমানে আমার এগুলা জাতের অনেকগুলো ভ্যারাইটি আছে, প্রায় 40টার মতো জাত আমি বাইরে লাগাইছি। সব বিদেশি জাত, থাইল্যান্ডের, আমেরিকান এবং অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, বিভিন্ন দেশের বিভিন্ন জাতের আম আছে। এগুলো আমি প্রথমে ইউটিউব দেখছি, ইউটিউব দেখে আমি চারা কোথায় পাওয়া যায় তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং 500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত এক একটা চারা আমি প্রথম কিনছি। এখন কিন্তু আল্লাহর রহমতে চারা সারা দেশেই আছে। সামনে জুলাই মাসের 1 তারিখে আমাদের বাণিজ্য মেলার মাঠে বৃক্ষ মেলা লাগবে, ওইখানে আপনারা নিতে পারেন। তবে আমি চারা দিতে পারবো না, আমার কাছে চারা নাই। যদি আপনারা নিতে চান আমি ঠিকানা বলে দিলাম, এখানে আপনারা সব জাতের আম পাবেন। আমি প্রতি বছর একবার করে আসি দেখার জন্য, অনেক বছর ধরে আসি যে কী কী জাত নতুন নামলো, কী নেওয়া যায় এবং আমাদের আবহাওয়ার সঙ্গে কোন জাতটা ম্যাচ হয়। যে না, আল্লাহর রহমতে আমাদের মাটি ভালো, আমাদের আবহাওয়া ভালো, সব জাতের আম হয়। আমি গত 2 বছর আগে প্রথম যখন আমার ফল ধরে, আমি জাপানের আমের সঙ্গে আমি তুলনা করে দেখছি যে আমাদের কালারটা কি হয়। তাতে আমি দেখছি যে মিয়াজাকি আম, এই যে আমের কালার জাপানের থেকে কোনো অংশে কম না, পুরাপুরি বলা যায় যে জাপানের মতো হচ্ছে। ওই যে মিয়াজাকি আম না, মিয়াজাকি রেড পালমার আলাদা। তো সম্ভব বিদেশি জাতগুলো সবগুলো হাইব্রিড। এত আম ধরে যেগুলা, এই যে ব্যানানা, যেটা আমার 650 আমার ব্যানানা আছে, ডালপালা সহ ভাঙে পড়তেছে, এরকম একটা অবস্থা। সরকারের উচিত বর্তমানে আমাদের দেশে 12 লক্ষ টনের উপরে আমরা কৃষকরা আম উৎপাদন করি, কিন্তু বাইরে পাঠাই মাত্র আমরা 3000 মেট্রিক টন। এটা নিয়ে অনেক আলোচনা, কথাবার্তা সরকারের সঙ্গে হচ্ছে। আমাদের আম বিদেশে যাচ্ছে না কেন? প্রধান কারণ হলো ইন্ডিয়া থেকে 1 কেজি আম রপ্তানি করতে খরচ হয় ওদের 300 টাকা। পাকিস্তান থেকে রপ্তানি করতে, ইউরোপের মতো কান্ট্রিতে ওদের খরচ হয় 350 টাকা। আমাদের আম পাঠাতে গেলে 580 টাকা থেকে 600 টাকা। কেন? আমরা তাহলে কী করব? আমরা যারা আম উৎপাদন করি বিদেশে পাঠানোর জন্য, এটা তো পারি না। আরও সরকারের কাছে আমার আকুল আবেদন এবং দৃষ্টি আকর্ষণ করতে বলতেছি সরকারকে, যে আম হিমাগার তৈরি করুক। যেই টাইমে আম 15 টাকা 20 টাকা কেজি লাগে, যদি আমরা হিমাগারে রাখতে পারি, তাহলে কিন্তু যখন অফ সিজন হবে এই আমটা কিন্তু আমরা কৃষকরা বেশি দামে বেচতে পারি এবং সারা বছর আমরা ফল খাইতে পারি। আমাদেরকে তাহলে বিদেশি নির্ভর হয়ে থাকতে হবে না, আমরা দেশের ফল দেশে খাইতে পারবো। কাটিমন আছে 12 মাস ধরে, এটা আমার 150 গাছ আছে 12 মাস ধরে। মেলাতে আসছি, এখানে আপনার হলো মেনলি হচ্ছে যে কিছু বিদেশি জাতের ফল এখানে আছে, যেটা আমরা যেমন চিয়াংমাই আছে, কিং অফ চাকপাত আছে, তারপর 100 আছে, এগুলা কিছু মিয়াজাকি আছে জাপানিজ, ওই আমগুলো দেখতেছি। এগুলার ফলন বাংলাদেশে হবে কিনা এটার জন্য আমরা ওনার সাথে আলোচনা করতেছি যে এগুলো এখানে করলে এখানে উৎপাদন হবে কিনা। পাশাপাশি আমাদের যে এই হিমসাগর, তারপর দেশি আম, ওই যে নাগপুরজি, ব্যানানা, তারপরে ল্যাংড়া, কাটিবন, এগুলো আছে। এগুলো আমরা এখানে মোটামুটি বিএসটির অনুমোদিত বা বিএসটির পরীক্ষিত আম, সেই জন্য আমরা এখান থেকে নিচ্ছি আর কি।